রায়হান, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যে কেন্দ্রে আছেন সেই কেন্দ্রে আপনার পেছনে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লাইন ধরে ভোটাররা বা শিক্ষার্থী যারা রয়েছেন ভোটার হিসেবে তারা ভোট দিচ্ছেন। পরিস্থিতি জানানোর পাশাপাশি কোনো অভিযোগ আছে কিনা কোনো প্রার্থীর, অথবা যারা ভোট দিচ্ছেন সেই ভোটারদেরও কোনো ধরনের অভিযোগ আছে কিনা, পরিবেশ নিয়ে তারা কি বলেছেন? তা নিয়ে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের যে কেন্দ্র রয়েছে, কেন্দ্রের যে বুথ রয়েছে, বুথে আমাদের সঙ্গে বেশ কিছু ভোটার রয়েছেন। আমরা একটু তাদের কাছে জানবো আসলে বর্তমানে যে নির্বাচনের যে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কোনো অভিযোগ, নতুন কোনো অভিযোগ আসছে কিনা। আসলে আমি একজন প্রার্থী, আমি হচ্ছে যে কেন্দ্রীয় সংসদের সাহিত্য সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী। তো এই কেন্দ্রটা ভিজিটে এসেছি। প্রত্যেকটা কেন্দ্র ঘোরাতে যে বিষয়টা মনে হচ্ছে যে আমাদের বলা হয়েছিল লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। তো লেভেল প্লেয়িং ফিল্ড অনুযায়ী 7 তারিখেই আসলেই হচ্ছে প্রচারণার সময় শেষ। কিন্তু এখন দেখছি প্রত্যেক কেন্দ্রের সামনে বিভিন্ন ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো বুথ বসিয়েছে এবং বুথ বসানোর মাধ্যমে তাদের ব্যানার, পোস্টার এবং বিভিন্ন হচ্ছে যে ব্যালট নাম্বার হচ্ছে তারা হচ্ছে বিলিয়ে বেড়াচ্ছে। আমি আসলে নির্বাচন কমিশনকে প্রশ্ন করব, অফিসিয়াল প্রচারণা শেষ করার পরেও এই বিষয়গুলো কিভাবে তারা হচ্ছে মেনে নিচ্ছেন। তানিয়া, যেমনটি শুনছেন এইরকম অভিযোগ অনেক শিক্ষার্থী দিচ্ছেন। এখানে কিছুক্ষণ আগে মেঘমালার বসু এসেছিলেন, মেঘমালার বসু কথা বলেছিলেন। মেঘমালার বসু যেটি বলেছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে এই কেন্দ্রে শিক্ষার্থীদের ভোট দেওয়ার যে লম্বা সিরিয়াল সেটা কমে এসেছে, এখন অনেকটাই শিথিল হয়ে গেছে। আমরা কেন্দ্রে যিনি রয়েছেন অ্যাসিস্ট্যান্ট প্রক্টরের সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছিলেন সর্বশেষ এই কেন্দ্রে 50% মতো ভোট কাস্ট হয়েছে। রায়হান কবির, আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে, আপনার কেন্দ্রের খবর জানছিলাম এবং প্রার্থীদেরও অনেক অভিযোগের পাশাপাশি একই সাথে ভোট সুষ্ঠু হচ্ছে, 50% মতো ভোট পড়েছে, আপনি এখনকার মতো বলছিলেন। নিশ্চয়ই ফিরবো আবার আপনার কাছে। দর্শক, সহকর্মী রায়হান কবির থেকে শুরু করে আমাদের অন্যান্য সহকর্মীরা ডাকসু নির্বাচনের নানা রকম খবরাখবর নিয়ে যুক্ত আছেন এবং যুক্ত থাকবেন দিনভর। এই নির্বাচনের শেষ পর্যন্ত কে জয়ের মালা পড়ে সেই খবর পর্যন্ত দর্শক নিশ্চয়ই আপনারাও থাকবেন একাত্তরের সাথে।